একটার কাছাকাছি লাগছে আগুনটা। একটা ঠেকা ঠেকি না, ঠিক 12:30টায়। হ্যাঁ, ওই যে একটার কাছাকাছি। আমার কাছে তখন মোবাইল ছিল না। 12:30টায় ফায়ার সার্ভিস তো আর কি বলবো, আল্লাহ এদেরকে ভালো হেদায়েত করুক। আমাদের যে অবস্থা, নীলফামারী থেকে গাড়ি এখানে পৌঁছেছে, কিন্তু সৈয়দপুর পৌরসভার গাড়ির কোনো খবর নেই। আর ফায়ার সার্ভিসকে আমরা বলতে বলতে কমসে কম 50 জন ফোন দেওয়া হয়েছে, কিন্তু তারা আস্তে আস্তে এখানে 3 ভাগের আমাদের 2 ভাগ অলরেডি পুড়ে গেছে। কমসে কম 2-3 লাখ টাকার এখানে জিনিস ছিল আমাদের গোডাউনে। আমরা এলাকাবাসী যতটুকু পাইছি আমরা করছি। আমাদের অবস্থা আপনারা দেখতেছেন, এখানের অবস্থা আপনারা বুঝতেছেন। আমাদের উদ্যত কর্মকর্তার কাছে আমাদের এটাই আবেদন, আমাদের যে ফায়ার সার্ভিস আমাদের সৈয়দপুর পৌরসভার আওতাধীনে থাকে, যদি আসতে আমাদের 2 ঘন্টা হয়, আমাদের এলাকাটার এই অবস্থা হয়, তাহলে এর চেয়ে বড় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমাদের সৈয়দপুরের আমরা ব্যবসায়ী, আমরা যারা আছি, আমরা কেমন করে আমরা বাঁচবো? আমাদের বাস্তবায়নের জন্য আপনারা যা করতে পারবেন, আমাদের সরকারের কাছে আমরা আবেদন যাতে আমাদের পুনর্বাসন কিছু করা হোক। আমরাও ছোটোখাটো একটা ব্যবসায়ী, আমাদেরকে যাতে চিন্তা বিবেচনায় রাখা হোক। এখানে আগুন লাগছে মূলত একটার সময়, একটা আজানের পর থেকে শুরু হয়েছে, আর দীর্ঘ প্রায় 1:30টা পর্যন্ত আগুন এমন দাউ দাউ করে জ্বলতেছিল। তার মধ্যে অলরেডি 5টা দোকান একদম পুড়ে মানে ছাই, আপনারা দেখতেছেন। আর সর্বপ্রথম আমি ঢুকছিলাম দোকানে, একটা টেলিভিশন রাখার জন্য। টেলিভিশনটা রাখে আমি বের হইলাম, মানে আমি একটা কাস্টমারকে দিতাম, তো আমি বললাম যে ভাই আমি একটু পরে নিয়ে যাব। এই আমি বের হয়ে আসতে চিল্লাচিল্লি কি হলো, আমি আমার দোকান থেকে আবার বললাম যে কি হলো, আর দেখি একবারে ধুমা দিয়ে একবারে ভর্তি পুরাটায়। তখনও তো আমরা আগুন নিভাতে ধরলাম, আর এই যে আমাদের বড় ভাইকে বললাম যে একটু ভাই ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেন। আর 1.5 ঘন্টা আগে আমরা ফোন দিচ্ছি, সেই গাড়িটা আসছে আপনার 2টার পরে আসছে আপনার গাড়িটা। আগুনটা লাগছে আপনার 12:30টার কাছাকাছি, 12:30 থেকে 1টার মধ্যে। ঠিক 12:30